নমস্কার, আপনারা দেখছেন ননসেন্স টক নিউজ লাইভ। আর আমি আপনাদের সঙ্গে পল্লব ঘোষ। আজকে যে ঘটনাটা ঘটল তারাপীঠে, এই ধরনের ঘটনা নতুন নয়, অবশ্যই মর্মান্তিক, খুবই দুঃখজনক ঘটনা। কিন্তু এই ধরনের ঘটনা নতুন নয়, এই ধরনের ঘটনা আগেও ঘটেছে এবং ঠিক সেই কারণেই এই ধরনের ঘটনা ঘটে, যে কারণে এই ধরনের ঘটনাটা আজকে ভোরবেলায় 4টে সাড়ে 4টে নাগাদ তারাপীঠে ঘটল। অর্থাৎ প্রশাসনের একরকম গাফিলতি, নাকি বলবো প্রশাসনের মানে আসল ওয়ার্ডটা বলতে গেলে প্রশাসনের গায়ে লাগবে, কিন্তু বাস্তব এটাই যে এই ধরনের ঘটনার পেছনে একটা শ্রেণীর, যারা বেসিক্যালি ভেস্টেড ইন্টারেস্ট, যারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য প্রশাসনের হাত গরম করে, টাকা দেয়, ঘুষ দেয়, এবং ঘুষ দিয়ে এই হোটেল বলুন, গেস্ট হাউস বলুন, এই লাইসেন্সগুলো পাস করায় without meeting the basic security protocols, safety protocols. আর মজার কথা হলো, ফায়ার ব্রিগেড ডিপার্টমেন্ট তারাও এই হোটেলগুলো, লজগুলো, গেস্ট হাউসগুলো এত বছর ধরে দেখেও কিছু স্টেপ নেয়নি, রেড করেনি। স্বাভাবিক, রেড করবে কোত্থেকে? কারণ রেড করার জন্যে যে সিদ্ধারা চাই বা যে অনেস্টি চাই, সেটা তো অলরেডি এই এজেন্সিসগুলো, হয় তাদের এমপি, এমএলএ, কাউন্সিলর, এদের কাছে বিকিয়ে বসে আছে। কাজেই রেড করতে গেলেও তো একটা মিনিমাম গো সিগন্যাল চাই অথরিটিসদের থেকে। শুনতে খুব খারাপ লাগছে, শুনতে খুব ব্লান্ট লাগছে, কিন্তু বাস্তব। আজকে স্বাভাবিক, এই নিউজটা আসার পর থেকে নানান চ্যানেলে, সকাল থেকে, বাংলা তো বটেই, কিছু ন্যাশনাল চ্যানেলেও দেখছিলাম এই ঘটনাটাকে নিয়ে নানান রকম ডিবেট হচ্ছে, অ্যানালিসিস হচ্ছে, প্যানেল বসেছে, এবং সেখানে লোকালসদের রাগ, ক্ষোভ, বিদ্বেষ তারাপীঠ রামপুরহাট ডেভেলপমেন্ট অথরিটি অর্থাৎ টিআরডিএ প্রতি। অনেকেও বলছে যে এই পুরো ঘটনাগুলো ঘটেছে টিআরডিএর কনাইভেন্সে। টিআরডিএ চাইলে এই গেস্ট হাউসগুলো, এই হোটেলসগুলো, এই লজগুলো এইভাবে ফুলে ফেঁপে উঠত না। এবং সব থেকে বড় কথা যে এই গেস্ট হাউস, এই লজ, এই হোটেলসগুলো ওপেনলি যে সেফটি নর্মস, ফায়ার ব্রিগেডের যে নর্মস, সেগুলোকে ভায়োলেট করে বুক ফুলিয়ে এই নিজেদের বিজনেস চালিয়ে গেছে। এতদিন কিছু হয়নি, তাই এই জিনিসগুলো সামনে আসেনি। কিন্তু যে কোনো সময়, যে কোনো মুহূর্তে এই ধরনের একটা অ্যাক্সিডেন্ট হতে পারত, সেটাই আজকে হয়েছে। খুব অবাক লাগলো যে এত কাণ্ডর পরেও কালীঘাট তৃণমূলের হয়ে যারা প্যানেলে এখনো পর্যন্ত ডিবেট করতে আসে, নির্লজ্জ এই স্পোক্স পার্সনগুলো, যারা কোত্থেকে ভাষা পায়, কোত্থেকে তারা এখনো সেই মানে বলার ক্ষমতা পায়। কারণ অর্ধেকের ওপর কালীঘাট তৃণমূলের হয়ে যারা এতদিন ব্যাটিং করতো, তারা তো অলরেডি দে হ্যাভ গন ইনটু অবলিভিয়ন।
তাদের মধ্যে অনেকে সোচ্চার হয়ে স্বীকার করেছে যে আমরা ভুল করেছি, তারা সঙ্গ ছেড়ে দিয়েছে কালীঘাট তৃণমূলের। কিন্তু দু একজন আছে নির্লজ্জ, তারা এখনো এই সোকল্ড যে ডিবেটগুলো হয়, প্যানেলগুলো হয়, তাতে এখনো কালীঘাট তৃণমূল এবং তাদের নেত্রীর জন্যে তারা লড়তে আসে, তাদের ব্যাটিং করতে আসে। ডিসগ্রেস। আজকে এত বড় ঘটনার পরেও তারা বলছে যে তৃণমূলের এতে কোনো হাত নেই। মানে এতগুলো বছর, 15টা বছর তৃণমূল পাওয়ারে রইল এবং 15টা বছরে জানা যাচ্ছে যে আরও অনেক এই ধরনের হোটেল, গেস্ট হাউস, লজ গজিয়ে উঠেছে তারাপীঠে। এই লজ গেস্ট হাউসগুলোর আশেপাশে ঘিরে অনেক রকম আনক্যানি, আনস্ক্রুপলাস ব্যবসা চলছে, সেগুলোও সবাই জানে। এবং সেগুলোতে একরকম যাকে বলে টু পুট স্টপ অন দিস আনক্যানি বিজনেস, যেগুলো এই লজ, এই গেস্ট হাউসগুলোর আশেপাশে চলছে, সেগুলোর জন্যেই তৎকালীন যে রাজ্য সরকার এবং তার চিফ মিনিস্টার শুভেন্দু অধিকারী বলে দিয়েছেন যে 3 দিন ড্রাই ডে থাকবে তারাপীঠে। কিন্তু কথা হচ্ছে যে এই ধরনের অ্যাক্টিভিটি, এই ধরনের গতিবিধি যখন সর্বজনবিদিত, কারণ আজ সমস্ত পাবলিক, সমস্ত লোকালসরা একটাই কথা বলছে যে টিআরডিএ যদি চাইতো তাহলে এই ধরনের আনক্যানি অ্যাক্টিভিটিস, এই ধরনের উল্টোপাল্টা যে লজগুলো গজিয়ে উঠেছে, বাই ফ্লাউটিং দি মিনিমাম সিকিউরিটি নর্মস, বাই ফ্লাউটিং মিনিমাম সিকিউরিটি প্রোটোকলস, একটা ফায়ার এক্সটিংগুইশার নেই, আগুন লাগার পরে যে মিনিমাম একটা তৎপরতা দরকার সেইটা ওয়াজ মিসিং। কারণ স্বাভাবিক, সবাই ঘুমোচ্ছিল। সুতরাং এই ধরনের ঘটনা যে ঘটতে পারে এটা হয় এরা আন্দাজ করেনি, অথবা আন্দাজ করেও খুব লাইটলি নিয়েছিল, কারণ এদের যে বিজনেস, এদের যে যে হোটেলের বিজনেস, সেগুলো তো ভালোভাবে চলছে এবং সমস্ত সেফটি নর্মস ফ্লাউট করার জন্যে যে পরিমাণ টাকা গোঁজার দরকার, রেট থামাবার জন্যে যে পরিমাণ টাকা গোঁজার দরকার, হাত গরম করার দরকার, সেটা তো অলরেডি করা হয়ে গেছে। সত্যি কি এই হোটেল, গেস্ট হাউস, লজ এর যে মালিক, এরা সত্যি অনুতপ্ত যে এতগুলো মানুষ মারা গেল তাদের হোটেলে? আমার মনে হয় না, কারণ তাই যদি হতো তাহলে ওরা অন্তত এই মিনিমাম সেফটি নর্মসটুকুন ফ্লাউট করতো না। মানে আমার অবাক লাগলো আজকে শুনে যে একটা ফায়ার এক্সটিংগুইশার পর্যন্ত এই হোটেলটাতে ছিল না। এবং এরম একটা না, এরম খুঁজতে গেলে 1000টা পাওয়া যাবে। এবং শুধু তারাপীঠ না, নানান শহর, নানান জেলায় এরম হোটেল, গেস্ট হাউস, লজ পাওয়া যাবে। বড় বড় শহরেও পাওয়া যাবে, হয়তো বেশি পাওয়া যাবে। এগুলো রোকা খুব সহজ নয়, কারণ কে কিভাবে এই সেফটি নর্মস ফ্লাউট করছে, কে কিভাবে টাকা দিয়ে নিজেদের লাইসেন্স বের করে নিচ্ছে, সেটা জানা সম্ভব না। কিন্তু যেটা করা সম্ভব সেটা হচ্ছে যে এই যে লোকালসরা যারা আজকে এত সোচ্চার হয়ে কথা বলছে, সমস্ত দায়িত্ব তাদের ওপর বর্তায়। অর্থাৎ আমি আবারও বলছি, এই মুহূর্তে আমাদের দরকার মোর অফ সিটিজেন জার্নালিস্টস,
লোকালসরা যখন এগুলো জানতে পারে, যখন জানতে পারলো, তখন ওদের আর যদি কোনো জায়গা না থাকে, যদি ওরা ভয় পায় যে শহরে বা জেলায় বা গ্রামে বা নিজেদের জায়গাতে সোচ্চার হয়ে কথা বলতে, তাহলে সোশ্যাল সাইটে এগুলো দিক, বেনামে দিক, বেনামে অ্যাকাউন্ট করে দিক। মানুষের এই ধরনের যদি মানুষ এগিয়ে আসে এবং তারা যদি যেটা জানে সেটা যদি শেয়ার করে, তাহলে এতে সাধারণ মানুষের তো অনেক লাভ হবেই, সরকারেরও লাভ হবে। কারণ যেখানে সরকার সাহায্য করতে চাইছে, সরকার এগিয়ে আসতে চাইছে, সেখানে তারা জানতে পারবে যে কী ধরনের কারচুপি হচ্ছে। যাই হোক, যা ঘটার ঘটে গেছে। 9 জনের ওপর মারা গেছে, অফিসিয়াল নাম্বার, আমি জানি না আসল নম্বর কত। কিছু লোক এখনও তারা ক্রিটিক্যাল ইনজিওর্ড। সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট দুজনেই এক্স গ্রাশিয়া পেমেন্ট কম্পেনসেশন অ্যানাউন্স করেছে, যারা ইনজিওর্ড তাদের জন্য অ্যানাউন্স করেছে। কিন্তু টাকা দিয়ে তো সব জিনিস হয় না। যে পরিবারের যারা চলে গেল বা যাদের হারাতে হলো, সেই জায়গাটা, সেই যে ভ্যাকুয়ামটা তৈরি হলো, সেই যে শূন্য জায়গাটা তৈরি হলো, সেটা তো টাকা দিয়ে কেনা যাবে না, টাকা দিয়ে তার ভরপাই হবে না। এটা যদি ন্যাচারাল ক্যালামিটি হতো, এটা যদি প্রাকৃতিক দুর্যোগ হতো, তাহলে এই কথাগুলো আমিও বলতুম না। কিন্তু এগুলো ম্যানমেড ক্রাইসিস। এবং আরও অবাক লাগছে যখন আজ থেকে বেশ কিছু বছর আগে আমরিতে যখন আগুন লাগে এবং তৎকালীন মুখ্যমন্ত্রী আমরিতে সকাল থেকে দুপুর অবধি যখন বসে রইলেন ওখানে এবং বললেন যে এরপর থেকে রেগুলার রেড হবে, ফায়ার ব্রিগেডকে অর্ডার করা হলো, এগুলো সব নাটক। কারণ তার মানে এত বছর ধরে এই যে তৃণমূলের যে এই রাজ, জঙ্গল রাজ, এই সময়টাতে কোনো রকম রেড বলুন বা কোনো রকম লিগাল কোনো রকম স্টেপ নেওয়া, যারা সিকিউরিটি নর্মস ফ্লাউট করছে, যারা ফায়ার ব্রিগেডের নিয়মকানুন ফ্লাউট করছে, একটা ফায়ার এক্সটিংগুইশার নেই হোটেলে, অথচ তারা হোটেলে লাইসেন্স পেয়ে গেছে, এগুলোর জন্য কিচ্ছু করা হয়নি। সুতরাং আজকে যারা মারা গেল বা আজকের এই সমস্ত ঘটনাটা সবটাই বর্তায় যারা লাইসেন্স দিয়েছিল তৃণমূল জমানায় বা তার আগে যারা দিয়েছিল। এবং এই যে ঘটনাটা ঘটলো, এটা অবশ্যই আজ শেষ নয়। এরম ঘটনা আরও পরবর্তীকালে আরও ঘটবে যদি না অ্যাডমিনিস্ট্রেশন, সমস্ত শহরের সমস্ত রাজ্যের অ্যাডমিনিস্ট্রেশন যদি সত্যি করে কড়া হাতে একটু না এই যে আনস্ক্রুপলাস বা ভেস্টেড ইন্টারেস্ট গুলো ফুলে পেঁপে উঠছে এদের ধরে। দিল্লিতে অনেক ধরপাকড় হচ্ছে বেশ কয়েকটা কেসের পরে, এবং শুভেন্দু অধিকারী আজকে বলেছেন যে যারা এর পেছনে দায়ী, যাদের জন্য এটা হয়েছে, যারা সেই সময় লাইসেন্স দিয়েছে, তাদের ছাড়া হবে না। প্রোব কমিটি যে রিপোর্ট দেবে তারপর অবশ্যই অ্যাকশন নেওয়া হবে। কিন্তু কথা হচ্ছে যে এই ধরনের ঘটনা ঘটবে কেন? কিছু মানুষের স্বার্থসিদ্ধির জন্য, কিছু মানুষের সেলফিশ অ্যাক্টিভিটিস বা তাদের স্বার্থ চরিতার্থ করার জন্যে তারা নির্লজ্জের মতন এই সিকিউরিটি নর্মসগুলোকে ফ্লাউট করবেন এবং লাইসেন্স নিয়ে হোটেল করবে, লজ করবে, গেস্ট হাউস করবে, এবং সাধারণ মানুষ এই ধরনের আজকে যে ঘটনাটা ঘটলো এরম ঘটনায় প্রাণ হারাবে। দেখতে থাকুন ননস্টপ নিউজ, আমি আপনাদের সঙ্গে পড়লাম।